হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। এই মেয়েটির ভিডিওতে আপনারা দেখলেন, বলছি আয় জেহাদিরা দেখে যা সনাতনীদের ক্ষমতা, তাই না? এটাই বলেছিল তো, আই জিহাদিরা দেখে যা এই সনাতনীদের ক্ষমতা। তো চলো ওদের সনাতনীদের ক্ষমতায় দেখেছো সনাতনীদের ক্ষমতা। মরে গেলে ভাই জ্বালিয়ে দেয়। ওকে, এটাই হচ্ছে সনাতনীদের ক্ষমতা। 1 ঘন্টা পরে গিয়ে দেখবে ওদের বডিটাও খুঁজে পাবে না। কিসের এত অহংকার ভাই সনাতনীদের, কিসের এত অহংকার? 1 ঘন্টা পরে ওখানে ওই ওই জ্বলন্ত স্থানে গিয়ে দেখবে বডি নেই, কিছুই নেই, তার কোনো অস্তিত্বই নেই। আবার অহংকার, আমি সনাতন। কিসের অহংকার ভাই? দুনিয়াতে এসেছি, যেতেই হবে, ঠিক আছে? বা তোদের ধর্মে হয়তো হয় জ্বালিয়ে দেয়, কিন্তু আমাদের ধর্মে এরকম নেই। আমাদের ধর্মে 1 ঘন্টা পরও মাটি খুলে দেখবি আমরা ঠিক সালামত আছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো কিসের এত অহংকার? মরে গেলে সবাইকেই একই জায়গায় যেতে হবে। তোরা হয়তো জ্বলবি, আমরা নয় মাটি তলায় যাবো। তোদেরকে 1 ঘন্টা পর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে খুঁজে পাওয়া যাবে। তবু আমাদের মনে কোনো অহংকার নেই। আমাদের ধর্মে কোনো মানুষ কোনো অহংকার করে না, কিন্তু তোদের ধর্মে দেখেছি সবাই একটাই অহংকার, যে আমরা সনাতন। মরে গেলে 1 ঘন্টা পর খুঁজেও পাওয়া যাবে না বডিটাকে, আবার বলে আমরা সনাতন। তাই বলছি, সবাই মানুষ এটাই বল, আর কোনো অহংকার করিস না ভাই, কারণ মরে গেলে 1 ঘন্টা পর বডিটাও খুঁজে পাবো না। যে মেয়েটির ভিডিওতে আপনারা দেখলেন, এই মেয়েটির ভিডিও আমি গতকাল দেখেছি। গতকালই দেখে আমি ভিডিওটাকে আমি রেখেছি, দেখে যে কি বলছে মেয়েটি আমাদের সনাতনী ধর্মকে নিয়ে কি বলছে। হ্যাঁ, কিছু কিছু কারণ আছে যার জন্য আমরা নিজেরা দায়ী, আমাদেরকে এরকম শুনতে হয়। কিছু কিছু কারণ আছে, আমরা নিজেরা দায়ী। সেটা নিয়ে এর আগে প্রতিবাদ করেছি। আমি আরেকবার বলছি যে আপনার আমি মুসলিম বন্ধু আছে, আমার নিজের মুসলিম বন্ধু আছে, আমি তার থেকে টিফিন ভাগ করেও খেয়েছি আমি স্কুলে। তো আমার মনে হয় কিসের দরকার এত জাতপাত নিয়ে তো আপনাদের ব্যবহার করা। হ্যাঁ, ওই মানুষটা বলছে যে কি আপনি মুসলিম এ নিয়ে তর্ক করছে, তা আপনিও সেম, আপনি পাল্টে গিয়ে আপনিও তর্ক করছেন। আপনি তো সেই জায়গাটা বোঝাতে পারতেন যে না, আমার কাছে মুসলিম বাঙালি, আমার কাছে সনাতনী, কোনো আমাদের কাছে ভেদাভেদ আমরা করি না। আপনি কী করছেন? তাদের উল্টো পাল্টা করে আপনি বলছেন কি আগুনে পুড়িয়ে দিলে তাদের দেহ খুঁজে পাওয়া যাবে না, সনাতনী এই সনাতনী ওই। হ্যাঁ, আমরা গর্বিত, আমরা সনাতনী, আমরা গর্ব করে বলতে পারি। হ্যাঁ, 1 ঘন্টা পরে হয়তো গিয়ে ওখানে কোনো আমরা চিহ্ন খুঁজে পাবো না, কিন্তু আমরা গর্বিত। সনাতনীরা এমন এমন কিছু কাজ করে গেছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ হয়তো নোংরামো করেছে, আবার কিছু কিছু মানুষ এমনও কাজ করে গেছে যেটা মনে রাখার মতো। তার জন্য তার ছাইটুকু যথেষ্ট, তার ওই ছাইটুকুই যথেষ্ট তার জন্য। আর আপনি যে আপনাদের ধর্মটাকে আমি শ্রদ্ধা করি, আপনাদের ধর্মটাকে আমি শ্রদ্ধা করি, আমি ওটাকে যথেষ্ট মানি। আমি বাঙালি হলে কী হবে, আমি সনাতনী হলে কী হবে, আমি ঠাকুরের পুজো করলে কী হবে, আমি মসজিদেও গেছি। আপনি জানেন আমি সব কিছুই আমি মানি। আমি খ্রিস্টানও মানি, আমি মসজিদে আমি আল্লাহকেও মানি, আমি আমার ঠাকুর, আমি লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, আমি দুর্গা ঠাকুর, আমি সবাইকে মানি। আমার কাছে সব ধর্ম এক। আমি কাউকে কোনো ধর্ম নিয়ে কোনোদিন আমি কোনো দিন বিচার করতে আমি কোনো পার্টির হয়ে আজকে কোনো পার্টির আমি কোনোদিন কোনো কথা বলি না। যেটা সঠিক আমি শুধু সেটা বলি। আমার যেটা মনে হয়েছে, কোনো ধর্মই আলাদা না। হ্যাঁ, আমার ওই যে বিজেপি হ্যান তেন এসব নিয়ে কথা বলে আমি দেখেছি ভিডিও, আমার ওইগুলোতে আমার কোনো গায়ে লাগে না। আমি কোনো পার্টির ব্যাপারে আমি কোনোদিন কোনো কথা বলিনি, আমি কোনোদিন কোনো কথা বলবো না। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আপনি যে